আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। তবে অনেকটা সময় নিয়ে ফেলেছি, এইজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখব যে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। স্পেশালি আমরা গতকাল না, আজ রাতেই হচ্ছে আমরা ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন দেখলাম, এফওএমসি প্রেস কনফারেন্স দেখলাম। একই সাথে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে কিছুক্ষণ আগেই হচ্ছে সিএসএফ এর উপরে ইন্টারেস্ট রেট আসলো। এখানে তাদের ইন্টারেস্ট রেট অপরিবর্তিত ছিল, ফেডকে অনেকটাই হচ্ছে ফলো করেছে, এখানে আমরা লক্ষ্য করছি। এবং একই সাথে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু আমরা দেখব ব্যাংক অফ ইংল্যান্ডেরও আজকে ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে। তো এখানে ধারণা করা হচ্ছে যে ইন্টারেস্ট রেট 25 বেসিস পয়েন্ট বাড়তে পারে, বাট এটা বাড়বে কি না, বাড়লে মার্কেট কী ধরনের রিয়েক্ট করবে বা অপরিবর্তিত থাকবে কি না, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যদি সময় থাকে। কিন্তু আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখব আজকের দিনে কিন্তু আমাদের জবলেস ক্লেমসের ডেটা রয়েছে, এবং জবলেস ক্লেমসের ডেটাগুলো কিন্তু আজকে অনেকাংশেই পজিটিভ একটা ডেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে আপনারা যদি গতকালকে পাওয়েলের প্রেস কনফারেন্স যদি লক্ষ্য করেন মনোযোগ দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনুমান করতে পারি যে এই ডেটাগুলো আজকে পজিটিভই আসতে পারে, এবং এটা আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি। এবং এই ডেটাগুলো যদি এইভাবেই আসে কিংবা এর থেকেও পজিটিভ আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু ডলার আরও অনেক বেশি স্ট্রং হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। এবং নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে আমরা এখানে হাউজিংয়ের কিছু নিউজ দেখতে পাচ্ছি, এবং এই নিউজগুলো ডেটাগুলো এখন পর্যন্ত কিন্তু পজিটিভই দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় যদি এই ডেটাগুলোই আসে কিনা, যদি আসে তাহলে ডলার আরও বেশি স্ট্রং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো গতকালকে আমি পাওয়েলের প্রেস কনফারেন্সটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি, কারণ গতকালকে আমার গোল্ড নিউজের আগেই অপ্রত্যাশিতভাবে উপরে উঠে যাওয়ার কারণে আমার অ্যাকাউন্ট লসেস ছিল, যে কারণে আমি নিউজ টাইমে রিকভারি করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ রিকভারি করতে সক্ষম হয়েছি নিউজ টাইমে। এবং আপনারা যদি লক্ষ্য করেন গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ডলার অনেক বেশি স্ট্রং হবে যদি পাওয়েল প্রেস কনফারেন্সে এসে বলে যে আমরা ইনফ্লেশন 2%-এর নামিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে উনি যদি এটা বলে যে আমরা লম্বা সময় ইন্টারেস্ট রেট ধরে রাখবো কিংবা ডেটার উপর নির্ভর করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব, তাহলে ডলার অনেক বেশি স্ট্রং হবে। যারা আমার অ্যানালাইসিসটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। এবং সেটাই কিন্তু হয়েছে, উনি প্রেস কনফারেন্সে এই কথাগুলোই বলেছে যে আমরা মুদ্রাস্ফীতি 2%-এ নামিয়ে আনার জন্য লড়াই করব এবং একই সাথে ডেটার উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নিব। উনি এই কথাগুলো বলেছে এবং তারপর থেকেই কিন্তু ডলার অনেক বেশি স্ট্রং হয়েছে। কিন্তু গতকালকে যে ব্যাপারটা হয়েছে যে ডলারটা নিউজ টাইমের আগেই এইভাবে হচ্ছে ডাউন হওয়ার ফলে অনেকেই লসে চলে গেছিল, আমি নিজেও। একই সাথে গোল্ড অনেক আপ হয়েছিল, এটা সম্পূর্ণই অপ্রত্যাশিত ছিল, এটা কেউই এইভাবে প্রত্যাশা করে নাই। তো আলহামদুলিল্লাহ দিন শেষে পাওয়েল প্রেস কনফারেন্সে ওই কথাগুলো বলার কারণেই কিন্তু এইভাবে ডলার আবার পুনরায় এখান থেকে প্রাইসটা রিজেকশন দিয়ে উপরে চলে গেছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা ধারণা করেছিলাম এটা উপরের এই রেসিস্ট্যান্স জোনটাকে ভেঙে এটাকেও ভেঙে দেবে এমন প্রত্যাশা ছিল, বাট এটা হচ্ছে যদি ডলারটা এখানেই থাকতো তাহলে এখান থেকে এটা ভাঙতো। বাট এর আগেই যেহেতু অনেকটা ডাউন হয়েছে সে কারণে ওই পরিমাণ প্রাইজের চাপ এখানে পায়নি, তবে প্রত্যাশার থেকে অনেক বেশি স্ট্রং হয়েছে। এবং আজকে দিনের বাকিটার সময় এটা কিছুটা এইভাবে প্রাইস কারেকশন করতে পারে। আবার জবলেস ক্লেমসের ডেটা এবং হাউজিংয়ের ডেটাগুলো পজিটিভ আসলে এটা এই সমস্ত সাপোর্টে হিট করে অথবা এই সমস্ত সাপোর্টে হিট করে এটা আবারও বাউন্স করতে পারে, এমনটাই প্রত্যাশা করছি আজকে। তো সেই হিসেবে আমরা যদি গোল্ড চার্টে চলে যাই তাহলে গোল্ড চার্টে আমরা লক্ষ্য করব, আমি যদি এই চার্টটাকে জুম আউট করি তাহলে আপনারা লক্ষ্য করবেন এটা ডেলি চার্টের বা ডেলি টাইম ফ্রেমের একটা স্ট্রং আমাদের হচ্ছে ট্রেন্ড লাইন। এবং গতকালকে আমরা এখানে এই ট্রেন্ড লাইনটাকেই ফলো করেছিলাম। গতকালকে এখানে আমাদের মার্কেট আমাদেরকে বেয়ার ট্র্যাপে ফেলেছিল, যেটা সম্পূর্ণই অপ্রত্যাশিত ছিল। এখানে একটা বেয়ার ট্র্যাপে আমাদেরকে ফেলে হুট করে উপরে উঠে অনেকের স্টপ লস হিট করেছে। তো এটা সম্পূর্ণই অপ্রত্যাশিত ছিল, আমি বারবার এই শব্দটা উল্লেখ করতেছি। তো আমরা যদি লক্ষ্য করি গোল্ড কিন্তু আজকের দিনেও আমাদের সেই ডেলি টাইম ফ্রেমের যে ট্রেন্ড লাইন রয়েছে সেটাকে আবারও এইটা ব্রেকআউট দিয়ে উপরে উঠে আবারও প্রাইস সাস্টেন করতে পারে, নিচে রয়েছে এবং যথেষ্টই নিচে এসেছে। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে বেশ কয়েক ঘন্টা যাওয়ার পরেও প্রাইস কিন্তু এখানেই সাস্টেন করছে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকের দিনে যদি যেমনটা আমরা লক্ষ্য করছি জবলেস ক্লেমসের ডেটা, হাউজিংয়ের ডেটাগুলো যদি পজিটিভ আসে তাহলে ডলার আরও বেশি স্ট্রং হবে। সেই ক্ষেত্রে গোল্ড যদি এই ট্রেন্ড লাইন থেকে দূরত্ব বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি ডাউন হয়ে যাবে এবং ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে সেই ক্ষেত্রে। হ্যাঁ,
তো এখানে আজকের দিনে যদি আমাদের গোল্ড এই 19-23 এই সাপোর্টটাকে ভেঙে দেয় তাহলে এটা কিন্তু 19-13 কিংবা এর নিচেও মুভ করতে পারে। তো এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এই মুহূর্তে এই 19-23 এই সাপোর্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তবে আজকের দিনে ট্রেডিং প্ল্যান আমি যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে অবশ্যই জবলেস ক্লেমস এবং হাউজিংয়ের ডেটাগুলো দেখে আমরা ট্রেডিং প্ল্যান করলে সবথেকে বেটার হয় আজকের দিনে। তবে আজকের দিনে নিউজ টাইমের আগে যদি মার্কেটটাকে আপনারা এখানে পেয়ে যান পুনরায়, আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি, যদি পুনরায় এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে আবারও সেল করতে পারেন। এইটা হচ্ছে আজকের দিনে ট্রেডিং প্ল্যান। এবং যদি নিচে পেয়ে যান নিউজ টাইমের আগে তাহলে এখান থেকে বাই করতে পারেন। তবে যদি বাই করেন, যেহেতু মার্কেটে এখন পর্যন্ত ডাউনে প্রচণ্ড পরিমাণ প্রেশার রয়েছে, সো যদি বাই করেন তাহলে একটু বাই ট্রেডগুলো রিস্কি হয়ে যাবে। তবে চাইলে করতে পারেন সামান্য কিছু প্রফিট নিয়ে, বাই করলে সামান্য কিছু প্রফিট নিয়ে অর্থাৎ 20-30 পিপস এরকম প্রফিট নিয়ে ট্রেডগুলো ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবেন। আর এখান থেকে যদি সেল করেন তাহলে এখানে সেল করলে আপনারা স্টপ লসটা একটু উপরে, এই সুইং পয়েন্টের উপরে আপনারা সেট করতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি বাই করেন, বায়ের আমি এই বায়ের প্ল্যানটা হচ্ছে সম্পূর্ণ নিউজ টাইমের আগে যদি এখানে পান, ওকে লক্ষ্য করে শুনবেন, যদি নিউজ টাইমের আগে এখানে পান তাহলে বাই করবেন। আর যদি নিউজ টাইমের খুব কাছাকাছি সময় চলে আসে সেই ক্ষেত্রে এখান থেকে বাই না করার পরামর্শই দিচ্ছি। সেই ক্ষেত্রে অবশ্যই মার্কেটটাকে এই সমস্ত প্রাইজে কিংবা এখানে পেলে অবশ্যই একটা সেল ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। বাইয়ের অ্যাসেলটা দেখিয়ে দিচ্ছি, এটা আবার ডিলিট করে দেবো, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখান থেকে যদি বাই করেন তাহলে স্টপ লসটা এখানে দিবেন, ওকে এখানে স্টপ লসটা দিবেন যদি এখান থেকে বাই করেন। তো এটা আমি আবার ডিলিট করে দিচ্ছি। আর যদি এখান থেকে সেল করেন, এখান থেকে সেল করলে স্টপ লসটা দিবেন হচ্ছে এই প্রাইজের উপরে স্টপ লসটা দিয়ে রাখবেন। আশা করি বেশ ভালো একটা প্রফিট নিয়ে ট্রেডগুলো ক্লোজ করতে পারবেন। তবে এখন পর্যন্ত ট্রেন্ড হচ্ছে সেলে এবং প্রচণ্ড পরিমাণে প্রেশার হচ্ছে সেলের দিকেই দেখাচ্ছে। সো আমি পরামর্শ দেব সেলের দিকে থাকাটাই নিরাপদ হতে পারে আমাদের জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের দিনের ট্রেডিং প্ল্যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।